৭৬ বছরের মধ্যে একটানা এত তাপপ্রবাহ বাংলাদেশ দেখেনি। এখন তো ভীষণ কাঙ্ক্ষিত একটা বিষয় বৃষ্টি, তারা বলছে এটা 4 থেকে 5 মের দিকে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো সেদিক থেকে তখন হয়তো বা একটু ঠান্ডা পরিস্থিতি হবে, কারণ এইরকম বৃষ্টি কিন্তু হচ্ছে। ঠিক আছে, আপনার সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে প্রচণ্ড তাপ, ধরেন 40-45টা জেলায় এরকম অবস্থায় চলে গেছে আর কি, হ্যাঁ, সেটাকে সেই তাপ প্রশমিত করার জন্য এই ধরনের স্থানিক বৃষ্টি দিয়ে আসলে হবে না। এর জন্য একটা মানে পুরো দেশ জুড়ে একটা বৃষ্টির দরকার হবে, এটা আমরা জানি, আপনার সঙ্গে কথা হয়েছে। এখন 4-5 তারিখের দিকে এটা হতে পারে তারা বলছেন। আজকের যে সর্বশেষ সেটা হচ্ছে যে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে তারা বলছে, কিন্তু আমরা দেখলাম যে চুয়াডাঙ্গায়, যেটা আমরা স্থানীয় অবশ্য মেট অফিস থেকে আমরা জেনেছি, সেখানে কিন্তু অনেক তাপমাত্রা 43.7 হচ্ছে। মানে এটা আগামী অন্তত 1-2-3 দিন, মানে আগামী 2-3 দিন খুব মানে কি বলবো যে আপনার তাড়াতাড়ি এই প্রবাহ চলে যাবে এমনটি বোধ করার, মানে মনে করার বোধহয় খুব একটা কারণ নেই। ঠিক আছে, তো এই অবস্থাটা হয়তো থাকতে পারে আর 2-3 দিন। আর একটা বললেন যে আপনি এর সঙ্গে যুক্ত করলেন যে স্কুলগুলো কেমন, আমরা ডক্টর আবিদ হোসেন মোল্লার কথা আপনি বলেছেন, তো উনি বলছেন যে যতটা সম্ভব সকালবেলা স্কুলগুলো নিয়ে ফেলা, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিকেলে মানে কোনো শিফট করা যায় কিনা। মাঝখানের সময়টা ধরেন 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই সময়টা তো ভীষণ মানে অনেক বেশি তাপমাত্রা বেশি থাকে, তো এর মাঝখানের একটা গ্যাপটা দিয়ে। কিন্তু এখন এখানে একটা সমস্যা কি, যে ধরেন রাজধানীর বিশেষ করে আমি বলি, বা অন্যান্য জেলা শহরেরও বড় বড় স্কুলগুলোতে তাদের কিন্তু দুটো শিফট থাকে। তাহলে সকালে যদি ডে শিফট, মর্নিংটা আপনি হয়তো এগিয়ে নিয়ে এলেন, হয়তো 8:30টায় ছিল বা 8টায় ছিল, সেটা আপনি 7টায় নিয়ে এলেন, হ্যাঁ, কিন্তু ডে বাচ্চাদের জন্য আপনি কি করবেন? তো এই সমস্যাগুলো আমাদের একটু ভাবতে হবে, এবং এটাকে যেমন করে মন্ত্রণালয় যে কাজটা করেছে বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে মানে এই ছুটির ব্যবস্থাটা করেছে, এইভাবেও এই শিফটের ক্ষেত্রে একটা ভিন্ন দিক, যেটা ডক্টর মোল্লার একটা পরামর্শ ছিল, যে শিফট একটু নতুন করে ভাবনার দরকার আছে।